চটকল এলাকায় রাজেন্দ্র হিন্দি বিদ্যালয় এই স্কুলকে কেন্দ্র করে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ এই স্কুলটা চলছে 1952 সাল থেকে এই স্কুলটা চলছে। 1 থেকে 4 অবধি ক্লাস আছে, বাচ্চারা পড়াশোনা করে। হিন্দি মিডিয়াম বলতে এখানকার মধ্যে অন্যতম স্কুল হচ্ছে রাজেন্দ্র বিদ্যাপীঠ। কিছু নতুন বিজেপি যারা এসছে, নতুন বিজেপি যারা 28 তারিখ আগে চলা বিজেপি ছিল না, এখন নতুন বিজেপিকে হাত ধরে এখন নাটক উনি করে যাচ্ছে। আর এটা আমরা কিন্তু হতে দেব না। संपत्ति में आज घाम लगा है, पहले घाम नहीं लगता था। वो बोलता पागल है, वो पागल है, ऐसा भी ठीक है। विद्यालय का प्रधानाध्यापक हूँ मैं। यहाँ पर 21/12/2023 से प्रधान शिक्षक के रूप में कार्यरत हूँ। हमारे विद्यालय में मुझको लेके 5 टीचर है, जिसमें एक पैरा टीचर है। और अभी हमारे विद्यालय में 82 छात्र छात्राएं क्लास बाल बाटिका से कक्षा 5 तक पढ़ते हैं। हमारा विद्यालय पश्चिम बंगाल सरकार के द्वारा मान्यता प्राप्त 1972 साल में इसको पश्चिम बंगाल सरकार ने प्राथमिक स्कूल के रूप में घोषित किया था। और ये एक सरकारी मान्यता प्राप्त स्कूल है। लेकिन इस जमीन, हमारे जो स्कूल की बिल्डिंग है, जिस जमीन पर अवस्थित है वो जमीन विवादित है। उसका लैंड ओनर अभी भी मुझे नहीं पता है कौन है। एडवोकेट है प्रियंका भट्टाचार्य, जिसका क्लाइंट है परमेश कुमार विश्वकर्मा। ठीक है, उन्होंने स्कूल में আমাদের স্কুলের নাম রাজেন্দ্র হিন্দি বিদ্যালয় আছে। এটা একটা হিন্দি মিডিয়াম সরকারি স্কুল আছে। এই স্কুলে এটা 1952 সালে এস্টাবলিশ হয়েছিল আর 1972 সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে মান্যতাপ্রাপ্ত পাওয়া হয়েছিল। আর এই স্কুলে একটা রেন্ট নির্ধারিত করা হয়েছে, যেটা 30 টাকা মাসিক রেন্ট ছিল। আর ওই রেন্ট সার্টিফিকেটে কোনো ল্যান্ডলর্ডের নাম লেখা নেই। ঠিক আছে, আজকে আমি এখানে 2023 ডিসেম্বর মাসে 21 তারিখ দিয়ে এখানে হেড টিচার রূপে কার্যরত আছি। আমাকে আমার নামে এখানে একটা ওকিলের মারফত একটা নোটিশ দেওয়া হয়েছে। ওতে লেখা হয়েছে কি 30 টাকা করে 2015 সাল দিয়ে রেন্ট বাকি আছে, ওটা দেওয়ার কথা লেখা আছে। আর রেন্টটা 5000 টাকা করে বাড়ানোর কথা বলা হয়েছে। আমাদের স্কুলে 82টা বাচ্চা আছে। ঠিক আছে, আর আমাদের স্কুলে আমাকে নিয়ে 5 জন শিক্ষক আছে, আমি হেড টিচার আছি। আপনার নাম? আমার নাম রাজকুমার চিতলাঙ্গিয়া আছে। 2017 সাল দিয়ে বন্ধ আছে। এবার উনি রেন্টের জন্য মাঝে মাঝে এখানে আসেন বলেন, কিন্তু আমরা হেড টিচারও ওপরে জানান। এবার ওপর দিয়ে যদি রেন্ট বা কিছু না পাঠায় তা আমরা কোথায় দিয়ে দেব? আজকে হঠাৎ করে আপনারা বাচ্চাদের নিয়ে রাস্তা অবরোধ কেন করলেন? বাচ্চাদেরকে নিয়ে রাস্তা অবরোধ এই জন্য করা হয়েছে, উনি একটা কোর্টে উনি একটা লয়ারের থেকে চিঠি আমাদের হেড স্যারকে উনি পাঠিয়েছেন, কিন্তু এটা আইনের অনুযায়ী না। হেড স্যারকে উনি পাঠাতে পারে না। উনি যে স্কুলের অথরিটি ডিআই বা এসআই ওনাকে চিঠি করতে পারে। আর উনি হঠাৎ বলছেন 5000 টাকা দাও নাহলে স্কুল খালি করো, নোটিশের মধ্যে লেখা আছে। তো এটা তো ঠিক না। আমি ওই স্কুলটা দীর্ঘদিন ধরে বাবা আমল থেকেই চলছে, দাদু আমল থেকেই 30 টাকা ভাড়া ওনারা দেন। এবার কি আছে কি দীর্ঘদিন চলছে, আমাদের কোনো ইন্টারেস্ট নেই, বাচ্চারা পড়ছে, আমাদের কোনো ওর মধ্যে মাথা ঘামাই না, চলছে। এই রিসেন্ট একজন রাজকুমার, একজন নতুন একটা হেডমাস্টার এসছেন। এর আগে অনেক 3-4 জন হেডমাস্টার ছিল, ওদের কোনো বেও ছিল না। বছরে একটা ভাড়া 360 টাকা হতো, ওটা ভাড়া রসিদ নিয়ে যেতেন আর ভাড়াটা আমার এখানে দিয়ে যেতেন। আমরা অত মাথা ঘামাই না, কারণ 360 টাকা বছরে, আমরা কোয়ার্টারলি 300 টাকা ট্যাক্স দিই। তো যাই, ওই দিন আমি কোনো চিন্তা, বাচ্চারা পড়ছে পড়ুক, আমি ওইখানে মাথা ঘাই। এই জবের থেকে এসছে রাজকুমার চিতলাঙ্গের নতুন যে হেডমাস্টারটা, আমি নিজেই বুঝতে পারছি না উনি কী জানি কেন হঠাৎ দেখতে পাচ্ছি মিউনিসিপ্যালিটি থেকে, এই যখন টিএমসি সরকার ছিল 10 বছর ধরে আমার ভাড়া বন্ধ করে রেখেছে। টিএমসি সরকার সাথে কী ওদের কী বা জানি না, তা
স্কুল থেকে মিউনিসিপ্যালিটি থেকে কাগজপত্র বার করেছে, আর নানা রকম কোথাতে কাগজ বার করছে। আমি যখন যখন পাই আমি জিজ্ঞেস করলাম কি ভাই তুমি আপনি এখানে পড়াতে এসছেন, এইসব কাগজ বার করছেন কেন? আপনি নিজের থেকে ওখান থেকে পয়সা তুলছেন কেন? এটা তো স্কুলের বদনাম, আমাদেরও বদনাম। আপনি তার মানে কী করছেন আমি নিজেও বুঝতে পারছি না। আপনি এত ইন্টারেস্ট নিচ্ছেন কেন? জমি কাগজ তোলা, নানা রকম জায়গা থেকে পয়সা তোলা। ওই শিক্ষক বলছেন যে আপনি নাকি ওই শিক্ষকের নামে একটা লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। আমি নোটিশ পাঠিয়ে মানে আমি পুরো প্রত্যেকটা স্কুলে একটা যেখানে নবান্ন থেকে নিয়ে ডিআই এসআই সবার কাছে পাঠিয়েছি। ওনার কাছেও একটা চিঠি এসছে একটা কোর্ট থেকে। আমরা বলেছি কি ভাই দেখো 30 টাকা ভাড়া, এতদিন ধরে ভাড়া বাড়ানো হয়নি। আমি এটা কোর্টকে উকিলকে বলে আর কাগজপত্র দিয়েছি ভাই, যা আমাদের জমিন কাগজপত্র দিলাম, দিয়ে আমি বলেছি ভাই আমার কমসে কম 5000 টাকা ভাড়া করা হোক, কেন এই বাজারে 300 টাকা তো ট্যাক্স দিই, তাহলে আমি কি করে আমার ট্যাক্স তো ভাড়া হয়। তাও আমি ব্যাপার না, যাই হোক আমি এটা দিয়েছি। এবার ওনাদের যা ইচ্ছা উপর মহল যা করবেন সেটা এখন এসআই ডিআই যা বড় অপরাধ ডিসিশন নেবে। ওরা ভয় পাচ্ছে যে আপনি যদি বন্ধ করে দেন স্কুল। আমি কোনোদিন আমার ঠাকুরদা ওটা স্কুল করেছে, আজ পর্যন্ত আমাদের মোটিভে আসেনি কি স্কুল বন্ধ হয়, বাচ্চারা পড়ুক। এবার সে উপর মহল যা বুঝবে ভাড়া বাড়ানো করবে, তা করবে কি স্কুল করবে। এই বাচ্চাদের যারা পড়ান অর্থাৎ শিক্ষকরা, তাদের দাবি হচ্ছে ভাড়া বাড়াতে হলে তিনি সরকারের কাছে যান, সরকারকে আবেদন করুন। আমাদের কেন আবেদন করছে, আমাদের স্কুলে কেন বারবার এসে ডিস্টার্ব করছে, এমনটাই জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। পূর্ণগড় থেকে অলদীপের সঙ্গে প্রসেনজিৎ, হিন্দুস্তান টিভি।